নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। দুর্গাপুরে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ভালো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। সিএসআইআর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুরের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এখানে আপনাদের দিন সংখ্যা মানে 4 জুলাই কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। 4 জুলাই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 01/2026। এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনাদের 4 জুলাই 2026 আপনাদের বেরিয়েছে এবং 3 আগস্ট 2026 এখানে দেখাচ্ছে, কিন্তু এর পরবর্তী আরেকটা নোটিফিকেশান দিয়েছে। সেই নোটিফিকেশান অনুযায়ী 14 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এর যে নেক্সট যে ডেটটা এক্সটেন্ড করেছে সেটা ওখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন কি কি পোস্টের জন্য আপনাদের বেরিয়েছে। পোস্ট হচ্ছে টেকনিশিয়ান 1 গ্রুপ 2, এক্ষেত্রে টোটাল 27টা ভ্যাকেন্সি আছে এবং এখানে লেভেল 2 আপনাদের বেতন হবে প্রায় 39,000 টাকা। 28 বছর যদি আপনাদের ম্যাক্সিমাম এজ থাকে, যেটা এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় থাকবে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে ট্রেডগুলো আছে এখানে দেখুন ট্রেডগুলো দিয়ে দিয়েছে। ট্রেডগুলো হচ্ছে ফিটার হিসাবে আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যদি ক্লাস 10-এর পর আইটিআই সার্টিফিকেট থাকে উইথ 50% মার্কস, 2 বছরের আইটিআই ফিটারের সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। 14টা ভ্যাকেন্সি আছে। ফিটার ছাড়া আপনাদের আছে কিন্তু ইলেকট্রিশিয়ান বা মেকানিক, ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রাইভ হিসাবে আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আইটিআই করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের 4টে ভ্যাকেন্সি আছে। এছাড়া যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, পোস্টগুলো হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স বা ইনস্ট্রুমেন্ট মেকানিক্স হিসাবে আপনারা আইটিআই করা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের পোস্ট হচ্ছে 4টে। এছাড়া আপনাদের যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে মেশিনিস্ট হিসাবে আপনাদের আইটিআই যদি করা থাকে মেশিনিস্ট ট্রেডের ওপর, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। 2টো ভ্যাকেন্সি আছে এখানে। এছাড়া আপনাদের ফাউন্ড্রি ম্যান হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আইটিআই যদি করা থাকে 50% মার্কস থাকে, তাহলে একটা পোস্ট আছে ফাউন্ড্রি ম্যান হিসাবে। ওকে, এবার যদি আপনাদের মেকানিক মোটর ভেহিকেল বা স্ল্যাশ ডিজেল হিসাবে যদি আপনাদের করা থাকে আইটিআই, তাহলে আপনাদের একটা পোস্ট আছে। এছাড়া আপনাদের যদি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ওপর আপনারা আইটিআই করে থাকেন, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও কিন্তু পোস্ট সংখ্যা হচ্ছে একটা। ওকে, তো এখানে টোটাল পোস্ট হচ্ছে 27টা ভ্যাকেন্সি টেকনিশিয়ান 1 পোস্টের জন্য গ্রেড 2 লেভেলের কিন্তু এটা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এবং যে এক্সামিনেশনটা হবে সেটা হচ্ছে ওএমআর বেসড এক্সামিনেশন হবে। ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ আপনাদের কোশ্চেন থাকবে। ক্লাস 10 এবং আইটিআই বা 12 করা থাকলে সেই স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন হবে। টোটাল 150 মার্কসের প্রশ্ন হবে এবং 2 ঘন্টা 30 মিনিট সময় পাবেন। এবং প্রথম আওয়ার যেটা হবে সেটা হচ্ছে পেপার 1 মেন্টাল এবিলিটি টেস্ট, 50টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। পরের 30 মিনিট পেপার 2, সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বর, টোটাল 75 মার্কস করে পরীক্ষা হবে। এবং এটা কিন্তু প্রত্যেকটা যদি ভুল অ্যান্সার দেন তাহলে কিন্তু 1 নম্বর করে এখানে নেগেটিভ মার্কস কাটা যাবে। এছাড়া আপনাদের যে সাবজেক্টের আছে সাবজেক্টিভ হিসাবে আপনাদের পেপার 3 1 ঘন্টা সময় দিয়েছে, 50টা কোশ্চেন থাকবে, 150 মার্কসের, এখানেও কিন্তু একটা নেগেটিভ মার্ক কিন্তু কাটা যাবে। ওকে, তো একটা প্রশ্নের উত্তর দিলে 3 নম্বর, কাটা গেলে 1 নম্বর। ওকে, এজ রিল্যাক্সেশন যেটা আমি বললাম 18 থেকে 28 বছর পর্যন্ত বয়স থাকবে এবং এসসি এসটি ওবিসিদের যে সরকারি নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী আপনারা ছাড় পাবেন। এবার দেখুন অ্যাপ্লাই কিভাবে করবেন। অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি একটু আগে বললাম www.cmeri.res.in, এখানে যাবেন, গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের এখানে একটা নন রিফান্ডেবল ফিজ 500 টাকার ফিজ আপনাদের কিন্তু দিতে হবে। এই 500 টাকার ফিজটা কিন্তু একদম বলে দিয়েছে এখানে, ফিজটা আপনাদের স্টেট ব্যাংক কালেক্ট দিয়ে কিন্তু আপনাদের পেমেন্টটা করতে হবে। ঠিক আছে, তো 500 টাকা লাগবে এখানে যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের স্টেট ব্যাংক কালেক্টের মাধ্যমে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন যখন করবেন তখন কি কি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে? পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ, সিগনেচার, 500 টাকার রিসিপ্ট কপি,
এসএসসি মানে ক্লাস 10-এর ডেট অফ বার্থ, যেটা অ্যাডমিট কার্ড, এবং তার মার্কশিট, আইটিআই এর বা ট্রেনিং সার্টিফিকেট, এবং যদি এসসি এসটি ওবিসি কিছু হন তার ক্যাটাগরি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স দেবেন, আর আধার কার্ড, এবং যদি কোথাও এখন চাকরি করছেন তাহলে তার এনওসিটাও কিন্তু আপনাদের জমা করতে হবে। ওকে, এই কতকগুলো ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো বেশি দেরি করবেন না, আর বেশি সময় নেই। আজকে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।